স্ট্যাটিস্টিক দেখানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো টেবিল সম্পর্কে আজকে আমরা আইডিয়া নিব। চেষ্টা করব টেবিলের যাবতীয় যে কন্টেন্ট গুলো থাকে, টেবিল সম্পর্কে যা যা জানা দরকার আমাদের, এবং একটা পেপারে কিভাবে টেবিলটা রিপ্রেজেন্ট করতে হয়, এই টোটাল ব্যাপারটা কভার করা ট্রাই করবো আজকে। সো আশা করছি ভালো হবে। সো শুরু করি। আমরা চলে যাব আমাদের স্ক্রিন শেয়ার দিয়ে, চলে যাব আমাদের overleaf.com এ। নিউ একটা প্রজেক্ট করে নিলাম, 8 ক্লাস যদি না ভুল না করি। ওকে, সো আজকে আমাদের কন্টেন্ট হলো আমরা টেবিল বানাবো। আমাদের পেপারে ম্যাক্সিমাম সময়ই, মোস্ট অফ দ্য পেপারে আমাদের আসলে টেবিলের ডেটা শো করাইতে হয়, এবং টেবিলের ডেটা শো করানোই হলো আদর্শ নিয়ম। এছাড়া যে সিরিয়াল করে, আইটেমাইজ করে, লিস্ট করে ডেটা দেখানোর থেকে টেবিলে দেখালে ওটা গোছানো লাগে, পরিপাটি লাগে। সো এখানে আমরা টেবিল সম্পর্কে আজকে আমরা আইডিয়া নিব, এবং তার আগে আমি পেজটা একটু ব্ল্যাঙ্ক করে ফেলতেছি আপাতত। আমরা আজকে একটু গুছায় কোড করা ট্রাই করব। তো আমরা প্রথমে যেটা করব, আমরা একদম বেসিক একটা টেবিল কিভাবে করতে হয়, বেসিক টেবিল যেভাবে লিখতে হয় সেটা আমরা করব। সো আমরা এখানে এই সেকশনের মধ্যে রেখে দিলাম বেসিক টেবিল, যাতে কোডগুলো আপনারা গুছিয়ে পান, এই জন্য আমি এইভাবে করব আজকে, সমস্যা নাই। বেসিক টেবিল, ওকে। এখানে টেবিল লেখার জন্য বেসিক যে কোডটা আছে, এটার জন্য আমাদের কোনো কিছু প্যাকেজ ইনপুট করতে হবে না। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা নিতে হবে, ট্যাগ নিতে হবে। এটা হলো টেবুলার, সরি, প্রথমে আমরা নিউ ট্যাগ নিব, সরি বিগেন ট্যাগের মধ্যে টেবুলার পাস করব। টেবুলার প্রথমটা দেখেন, টেবুলার সেকেন্ডটা টেবিল না, টেবুলারটা, ঠিক আছে। ওই টেবিল ট্যাগটা আমরা দেখবো, বা টেবুলারটা আমরা আগে ইউজ করে দেখবো, যে বেসিকটা টেবুলার থেকে শিখে পরে টেবিল ট্যাগে গিয়ে আমরা আসলে এটাকে অ্যাপ্লাই করা ট্রাই করব। ওকে, দেখেন টেবুলার যদি চলে আসে, আমি আপাতত এটাকে একটু অটো কম্পাইল করে দিয়ে এটা এই পাশে ছড়াই দিয়ে রাখলাম, এবং এই পোর্শনটা আমি একটু জুম করে দিলাম আপনাদের কোড দেখার সুবিধার্থে। ঠিক আছে, খেয়াল করেন আমাদের এই পোর্শনটাতে আমরা একটা বেসিক টেবিল নিলাম। এটার জন্য কোড হলো এটা বিগেন দেওয়ার পরে আমরা টেবুলার যে ট্যাগটা আছে সেই ট্যাগটা ইউজ করলাম, এবং এখানে একটা সি এবং আরেকটা সি পাস করা আছে, দুটা সি পাস করা আছে। এই দুটা সি আসলে রেফার করে হলো আমাদের কলামকে রেফার করে, অর্থাৎ এই সি দিয়ে কলাম বোঝায়, এই সি দিয়ে আমাদের কলামকে রেফার করে। এখন এই যে এম স্ল্যাশের আগে যে স্পেসটা এবং পরে যে স্পেসটা, এই দুই পাশে আমরা ডেটাটা ইনপুট দিতে হবে, ঠিক আছে। এই ডেটা ইনপুট দিতে হবে। সো আমরা মনে করেন এই যে সি এবং সি, এই দুটাতে উপরে থাকলো, এরকম অ্যাজ ইট ইজ থাকলো, আমরা এখানে একটা ডেটা ইনপুট দিলাম। ধরেন আমরা ডেটা ইনপুট দিলাম, কারো একটা নাম দিলাম, ধরুন নাইমব্যান নাম দিলাম আমরা, আর এখানে জাফর, ওকে, জাফর নাম দিলাম আমরা, এবং এখানে তাদের একটা আইডি দিলাম, ধরেন 211 আর একটা 311, ঠিক আছে। এটা হলো দুইটা রো কলামের আর কি 2x2 এর একটা টেবিল, খেয়াল করেন। এবং এটা যখন রান দিয়েছি, দেখেন বেসিক টেবিল, এটা তো আমাদের সেকশনে লিখেছি, ওটা আসছে, এবং বেসিক টেবিলে আমাদের এই যে আমাদের একটা টেবিলের মতো করে আসছে, বাট এটা কিন্তু টেবিলের মতো দেখাচ্ছে না। টেবিলের মতো দেখানোর জন্য আমাদের কি করতে হবে, টেবিলের মতো দেখানোর জন্য দেখেন মাঝখানে শুধু একটা আমাদের এখানে ভার্টিক্যাল একটা লাইন আছে, কিন্তু আরো যে হরিজন্টাল যে ছকের মধ্যে থাকে, সেই ছকটা আমাদের আসলে অ্যাভেলেবল নাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের এই যে সি গুলো পাস করেছি, এই সি এর সামনে যদি আমি একটা দিয়ে দেই, দাঁড়িয়ে দিয়ে দেই, অর্থাৎ আমরা যদি শিফট ধরে, এটা ইন্টারের উপরে আমাদের স্পেসটা থাকে, নরমালি এটাকে আমরা নোট বলি অনেক সময়, অর সিম্বল বলি, এই অর সিম্বলটাকেও আমরা আসলে এভাবে পাস করতে পারি। দেখেন এই সি এর আগে যখন যদি আমরা দেই, তাহলে এই যে নাইমের আগে আমাদের এই যে একটা ইয়ার চলে আসে, নাইম এবং জাফরের আগে আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের একটা ভার্টিক্যাল লাইন চলে আসছে, এবং তারপরে এই সি এর পরেও যদি আমরা একটা দেই, দেখেন আমরা এই আইডির পরেও, বা এই যে 211 311 পরেও একটা কি পেয়ে গেলাম, একটা ভার্টিক্যাল লাইন পেয়ে গেলাম। তাও কিন্তু আমাদের এক্সাক্ট টেবিলের শেপ আসলো না, ঠিক আছে। এখন এক্সাক্ট টেবিলের শেপ আসার জন্য আমাদের কি করতে হবে, এক্সাক্ট টেবিলের শেপ আসার জন্য আমরা অবশ্যই হরিজন্টাল একটা লাইন দিতে হবে, কার উপরে,
এই নাইম এবং 211 এর উপরে এবং নাইম এবং জাফরের উপরে একটা এবং জাফরের নিচে একটা আমাদের নরমালি পাস করতে হবে আমাদের এই হরিজন্টাল লাইন দিয়ে। তাহলে আমাদের টেবিলের এক্সাক্ট যে ছক, এই ছকের মতো করে আসবে। ওকে, সো এটার জন্য আমাদের যে ট্যাগটা আমরা ইউজ করব সেটা ট্যাগের নাম হলো এইচ লাইন। কি লাইন? এইচ লাইন। সো আমরা এখানে এই যে সি এ পাস করার পরে এগুলো তো আমরা কলাম বাই কলাম, এই যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামে আমরা আসলে এইরকম করে আমরা ভার্টিক্যাল লাইন দিয়ে দিয়েছিলাম। হরিজন্টাল লাইন দেওয়ার জন্য আমাদের ট্যাগ নিতে হবে, এটা হলো এইচ লাইন। এইচ লাইন ট্যাগ দেন, প্রথম এইচ লাইন ট্যাগ নিলাম কোথায়? এই যে এই নামের উপরে, নাইম নামের উপরে আমরা হরিজন্টাল ট্যাগ হরিজন্টাল একটা ট্যাগ নিলাম, লাইন নিলাম এবং এটা দিয়ে আমাদের টেবিলটাকে হরিজন্টালি প্রথমটার উপরে একটা লাইন আমরা দিতে পারলাম। সেকেন্ডটাতে আমরা এসেও আমরা একটা কাজ করব, একটা এইচ লাইন নিয়ে নিব, এইচ লাইন। ঠিক আছে, দেখেন আমাদের এটা আমাদের একটা প্রথমটা একটু টেবিলের মতো করে হইলো মোটামুটি। এখন তারপরে এসে করব কি, আমরা এই যে এখানেও এসে আমরা একটা এইচ লাইন নিয়ে নিব, কিন্তু এইচ লাইন নেওয়ার আগে অবশ্যই সেখানে অবশ্যই আমাদের নিউ লাইনে যেতে হবে। নিউ এই ডবল স্ল্যাশ দেওয়ার পরে আমাদের এখানে একটা এইচ লাইন দিতে হবে। ঠিক আছে, দিলে আমাদের পুরোটা একটা বক্সের মতো টেবিলের শেপে চলে আসবে। খেয়াল করেন আমাদের টেবিলের শেপে চলে আসছে, অর্থাৎ আমাদের কোড এইটুকের জন্য আমাদের কোড এই যে কোড। ঠিক আছে, এটা আমাদের আসলে টেবুলারের ট্যাগ। ঠিক আছে, এটা আমাদের বেসিক, একদম বেসিক লেভেলের যে টেবিলটা, এই টেবিলটার জন্য এটা আমাদের করছি। এখন প্রশ্ন হতে বলো, ভাইয়া আমরা এখানে 2x2 আসলে টেবিলটা করেছি, আমরা চাচ্ছি 3x3 বা 2x3 বা 4x3, এরকম করে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি? এভাবে কাস্টমাইজ করার জন্য আমরা কলামটাকে, এই দেখেন কলামটাকে বাড়াবো। কলামটা কয়টা হবে? ধরেন আমরা 2x2 বললে কি বুঝি? দুটা রো দুটা কলাম। এখন 3x4 বললে আমরা কি বুঝি? আমরা কলাম 4টা বা রো 4টা এরকম করে আমরা বুঝি নরমালি, তাই না? সো আমি চাচ্ছি 3x3, এখন 2x2 অর্থাৎ দুটা কলাম দুটা রো হিসাবে আছে, তো আমি চাচ্ছি 3টা কলাম 3টা রো ইউজ করতে। সো এখানে আমরা শুধু একটা সি পাস করে দিব, সি পাস করে দিব এবং এখানে আমরা সি পাস করার পরে আমরা এখানে একটা অর চিহ্ন দিয়ে দিব। দেখেন এখানে আমাদের শো করছে না কিছু, কারণ কেন শো করছে না? কারণ আমি কোনো ডেটা দেই নাই। সো এখানে আমাদের এম স্ল্যাশ দিয়ে আমাদের ডেটাটা পাস করতে হবে। ধরেন আমরা তাদের সিজিপিএ দিয়ে দিলাম, আমরা এখানে বললাম যে নাইম ভাই এখানে আমাদের 4 সিজিপিএ পেয়ে গেছে এবং এখানে একটা আমাদের একটা এম স্ল্যাশ দিয়ে একটা সিজিপিএ অর্থাৎ একটা ডেটা অ্যাড করতে হবে। সো এখানে আমরা একটা ডেটা অ্যাড করে দিলাম, আমরা বললাম 3.75। ঠিক আছে, দেখেন আমাদের এখানে এখন কত হলো? এই 3টার কলাম 2টা রো। ঠিক আছে, 3টা কলাম 2টা রো। এখানে যত সি আমরা বাড়াবো তত আমাদের কলামের সংখ্যা বাড়বে। এখানে আমরা যত সি দিব তত আমাদের কলামের সংখ্যা বাড়বে। এখানে যত নিচে আমরা লিখবো তত আমাদের রো এর সংখ্যা বাড়বে। তো চাচ্ছি আমরা কয়েকটা রো বাড়াবো। ধরেন আমরা এখানে কয়েকটা রো বাড়াবো, তো এটা আমি জাস্ট কপি করলাম, আপাতত কপি করে পেস্ট, কপি করে পেস্ট। ঠিক আছে, সো এখানে আমার নাম দিলাম, মনে করেন এখানে আমি দিলাম 411, এখানে আমি দিলাম আমার CG50 এবং এখানে আরেকটা ধরেন আমরা নাম দিলাম রবিন, এখানে আমরা দিলাম 511, জাস্ট র্যান্ডম ডাটা ইনপুট দিচ্ছি আমি এবং এখানে আমরা তার সিজি দিলাম যে সে একটু তুলনামূলক কম পাইছে। ঠিক আছে, এবং এর নিচে আমরা এইচ লাইন দিয়ে দিব, যাতে আমাদের ওই দাগগুলো, যদি আপনার যদি হরিজন্টাল লাইন লাগে সেক্ষেত্রে দিবেন, আবার যদি মনে করেন যে না হরিজন্টাল লাইন দিব না, আমি এমনিতে রাখবো, তাও চলবে। ঠিক আছে, এটা আপনার ডিপেন্ড করবে আপনি কিভাবে প্রেজেন্ট করতে যাচ্ছেন ডেটাটা। খেয়াল করেন আমরা একটা বেসিক টেবিল, একদম বেসিক একটা টেবিল আমরা লিখে ফেলেছি। বুঝতে পারছি আমরা টেবিল কিভাবে করতে পারবো? সো টেবিল ব্যাপারে এই বেসিক টেবিলটা আমরা আরো এক্সটেন্ড করব, আমরা মার্জ করা শিখবো, আমরা টেবিলে কালার করা শিখবো, অনেক কিছু শিখবো। এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু যদি বলতেন। এনিওয়ান? এটা সেন্টারে নাই, এটা লেফট জাস্টিফাই হয়ে আছে।
এটা লেফট জাস্টিফাই হয়ে গেছে। কোনটা কোনটা সরি? হ্যাঁ হ্যাঁ, এটা 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 ডিপেন্ড করে আমাদের ইয়েটা। ও আচ্ছা, এই কথা বলতেছেন, বা এই নেমটা সেন্টার আছে কেন, তাই? ও এটা ডিপেন্ড করে ওই যে লেখাটা শুরু করবো মাঝখান থেকে, তাই? বুঝছি। এই যে লেখাটা মাঝামাঝি, সব লেখা কিন্তু মাঝামাঝি আছে না, অ্যালাইনমেন্ট মাঝামাঝি হয়েছে না সব, এই জন্য এই সিটা পাস করা। ঠিক আছে, মানে সেন্ট্রালকে ডিফাইন করে আর কি। আর পুরো টেবিল যদি আমরা আসলে সেন্টারে নিয়ে যেতে চাই, ধরেন ওর জন্য আমরা আর একটা বিগিন টেকনিক সেকশন করে ফেললাম। ধরেন সেকশনের মধ্যে আমরা এখানে পাস করলাম যে আহ, আহ, ধরেন এখানে বললাম যে টেবিল টেবিল ইন সেন্টার। ওকে, এটার জন্য আমরা যেটা করব, আমরা কিছুই করবো না, জাস্ট একটা বিগিন ট্যাগ এক্সট্রা নিব, একটা বিগিন ট্যাগ নিয়ে সেন্টার পাস করে দিব। সেন্টার সেন্টার পাস করে দেওয়ার পরে ধরেন আমি এই টেবিলটাকেই কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন, খেয়াল করেন এই টেবিলটা আমাদের পেজের সেন্টারে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হলো যে টেবিলে আমাদের অনেক সময় মার্জ করতে হয়। টেবিলে আমাদের দেখা যাচ্ছে উপরে আমাদের দিয়ে দিলাম যে টেবিল অফ কন্টেন্টস, আর টেবিলের আমাদের যে টাইটেলটা থাকে সেই টাইটেলটা অনেক সময় মার্জ করে দিই আমরা। মোটামুটি ধরেন আমি এই দুই পেজ নিয়ে মার্জ করে দিব, এই নাইম এবং 211 এই দুই কলামকে মার্জ করে দিব। সো এই মার্জ করে কিভাবে টেবিলে, এটাও আমরা দেখব। সো ইন দ্য মিন টাইম আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা টেবিলের ব্যাপারে বলেন, কারণ আমরা আস্তে আস্তে এটাকে আরো কমপ্লেক্সে নিয়ে যাব। দাদা আই থিঙ্ক নাইম যেটা বুঝাতে চাইছে যে রাইট, মানে আমরা যে লেখাগুলো আসতেছে সেলের, ওইটা মনে হয় যে লেফট অ্যালাইন কিভাবে বা সেন্টার হ্যাঁ হ্যাঁ অ্যালাইন। হ্যাঁ, আচ্ছা, ওটার জন্য এই সি এর জায়গায় এল দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সি এর ওকে জায়গায় এল দিয়ে দিব। ওকে, বুঝতে পারছি। ওকে দাদা। বুঝছি। এই দেখেন এটা লেফট হ্যাঁ অ্যালাইনমেন্ট বুঝতে হয়ে গেছে। পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর সি দিলে সেন্টারে চলে যাবে। ওকে, এখন জি দাদা ওকে। আমরা যেটা করব, আমরা এখন মার্জ করব। ঠিক আছে, তো আমরা এখানে আপনাদের এটা যেন পরিপাটি দেখায়, এই জন্য আমি সেকশন সেকশন করে করছি, পরে কোড পেয়ে গেলে যেন আপনারা বুঝতে পারেন। তো এখানে আমরা করব টেবিল উইথ মার্জ। ওকে, টেবিল উইথ মার্জ আমরা এখন করব, সেটা হলো ওকে। সো এখন যেটা করব আমরা, এটা হলো আমরা অ্যাজ ইউজুয়াল একটা বিগিন ট্যাগ, এখানে টেবুলার টেবুলার এই যে ট্যাবুলার বা সামথিং লাইক দ্যাট। সো আমরা এখানে এই সেম সেম কোড পাইলাম। তো আমি বারবার না লিখে আপাতত এটা একটু কপি করছি, তাহলে আমাদের লেখার এই পরিশ্রমটা করা লাগছে না বারবার, নাকি না বারবার টাইপ করব? ওটাই বলতেছি, এতটুকু হয়তো বুঝছি আমরা, এই জন্য কপি করলে সুবিধা। এতটুকু কপি করে পেস্ট করলাম। ওকে, এখন এই যে মার্জ আমরা করলাম, মার্জ করার ক্ষেত্রে আমরা টেবুলার ইউজ করলাম। এখন কলাম যেহেতু মার্জ করবো আমরা, ধরেন এই যে এখানে যে কলামগুলো আছে না, আমাদের নরমালি কলাম দিয়েই ম্যাক্সিমাম কাজ এখানে সারতে হবে। এই যে কলামটাকে ধরেন আমরা এই যে কলামটা, এই কলাম দুটাকে মার্জ করব, কলাম দুটা বা তিনটাকে মার্জ করব। ধরেন প্রথমে আমরা তিনটা কলামকে মার্জ করলাম এবং উপরে একটা টাইটেল রাখলাম, টেবিল টাইটেল। সো এটা কিভাবে করতে পারি? সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ওকে আচ্ছা, সেন্টারটা এখানে পাস হয়ে গেছে, এটা এন্ড করে দিয়ে এখানটা এন্ড করে দিয়ে এখানে দিয়ে দিই। ও, এই জন্যই তো বলি যে ওখানে গেল কি হবে। ওকে, আমরা এটা মার্জ করব। সো আমরা চাচ্ছি উপরের টাইটেল পেজ দিয়ে মার্জ করে দিব। সো মার্জ কিভাবে করে দিব, এটার জন্য আমরা যেটা করব, আমাদের একটা ইয়ে নিতে হবে,
এটার জন্য নরমালি আমাদের মার্জ করে দেব না? হ্যাঁ, তো এখানে টেবিল নিলাম, টেবিল লাইন এইচ লাইন, ওকে ওকে। আমরা এখানে এই যে এইচ লাইনের পরে যেটা করব, খেয়াল করেন, আমরা মার্জ করব যেখানে, আমরা এই যে এইচ লাইনের পরে করছি, কারণ এই মানে আমাদের যে দাগটা আছে, উপরের যেটা আমাদের লাইনটা আছে, এই লাইনের পরে আমরা আসলে পরে যে কন্টেন্ট গুলো এগুলো মার্জ করব। তো মার্জ করার জন্য যে কমেন্টটা আছে বা যে ট্যাগটা আছে, সেই ট্যাগটা হলো মাল্টি কলাম। ঠিক আছে, মাল্টি কলাম, বুঝছি, মাল্টি কলাম। আমরা এই মাল্টি কলামটাকে এখন মার্জ করে দিব। মাল্টি কলামটা কি করে? মাল্টি কলামটা আমাদের যেটা করবে সেটা হলো, এই মাল্টি কলামটা আমাদের প্রথমটাতে আমরা মাল্টি কলামের মধ্যে প্রথমটাতে আমরা যেটা করব, আমরা কয়টা মার্জ করব, কয়টা কলাম মার্জ করব সেটা বলে দিব। ধরেন আমরা এখানে 3টা কলাম মার্জ করব, এই যে প্রথম 3টা কলাম আমরা মার্জ করব। এই 3টা কলাম আমরা আসলে বলে দিলাম যে আমরা আসলে এই 3টা কলাম মার্জ করব, মানে উপরের যে নামটা আছে, উপরে একটা কলামে আমরা আসলে মার্জ করব। তারপরে যেটা আছে সেটা হলো আমরা অ্যালাইনমেন্টটা কি নিব, মানে এই যে টেবিলটা আমাদের, এই টেবিলের যে উপরে যে মার্জ করছি সেটার অ্যালাইনমেন্টটা কি হবে, এটাকে আমরা ধরেন সেন্টার করে দিতে পারি, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারি। তো সেন্টার অ্যালাইনমেন্ট করে দেওয়ার জন্য আমি এখানে নোট চিহ্ন দিয়ে আমি এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। ঠিক আছে, এবং এই অংশটাতে আমরা ওই উপরে মার্ক যতটুকু অংশ করেছি সেই জায়গাটার নাম কি দিব, এটা পাস করতে হবে। ধরেন আমি এখানে পাস করলাম যে ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, ওকে। এখন কথা হলো, ভাইয়া আমরা তো করলাম, কিন্তু এখানে একটা রেড লাইন কেন আসলো? রেড লাইন কেন আসলো? রেড লাইন আসার কারণ হলো, এখানে আমরা একটা এইচ লাইন দিয়ে দিতে হবে, এবং আর এখানে আমাদের যেটা করতে হবে, এই অংশটাকে, এই টেবুলারের এই অংশটাকে আমাদের যেটা করতে হবে, এখানে তো আমরা এইচ লাইন নিয়েছি, এবং এখানে এই যে এর উপরে আমাদের এটাকে ডাবল ট্যাবে নিয়ে এসে নিচে একটা এইচ লাইন পাস করে দিতে হবে। দেখেন, খেয়াল করেন, আসছে, আমরা উপরে একটা মার্চ করে দিয়েছি, এবং এখন রেজাল্টটা মানে টেবিলটা মোটামুটি একটু পরিপাটি মনে হচ্ছে, কারণ উপরে আমরা একটা টেবিলের হেডার পেয়েছি, যে একটা রেজাল্টের একটা টেবিল এটা, এবং সেই টেবিলটার কিছু ডেটাও আমরা এখানে পেয়েছি, এবং এই 3 নাম্বার টেবিলের এই যে আমাদের টোটাল কোডটা। ঠিক আছে, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আচ্ছা ভাইয়া, বাই হ্যাঁ, এনি চান্স আমরা যদি কোনো একটা সেলের উইডথ বা হচ্ছে মানে জাস্ট কি বলবো, যে একটু করতে চাই, বড় করতে চাই, যেরকম এই যে ফাইনাল রেজাল্টের এটার সেলের উইডথ যদি বাড়াইতে হয়, তাহলে কি আমাদের কোনো স্পেসিফিক কোনো কমান্ড দিতে হবে কিনা? আমরা যদি আমাদের এখানে যে টেবিলটা আছে না, এটা বাই ডিফল্ট একটা সাইজের, ওকে। ও, এটা চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, বাই ডিফল্ট অবশ্যই চেঞ্জ করা যাবে, কেন যাবে না? ও ঠিক আছে, আচ্ছা, করা তো যাবে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে। তো বাই ডিফল্ট একটা আমাদের এখানে ইয়েটা আছে। তো নরমালি হয় যে কোনো পেপারে এই রেজাল্টের যে কথাটা বলছেন, হ্যাঁ, এই রেজাল্টের এটা টোটালি মানে হয় কি, সবগুলো সেম সাইজের রাখলে দেখতে সুন্দর হয়, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। আমরা সেটা বড় করে দেখাবো, সমস্যা নাই, ওকে বাট আমরা চেষ্টা করি সবগুলো একবারে বড় করার জন্য। ঠিক আছে, ওকে। পুরা ফোনটাই। ওকে, সো এই হলো আমাদের মোটামুটি এটা ছিল। এখন অদ্রি আপু একটা ভালো কোশ্চেন করেছে, এই জন্য অদ্রি আপু আমি অনেক দোয়া দিয়ে দিলাম আপাতত। সো আমরা নতুন একটা জিনিস করব, এই যে আমাদের টেবিলের যে হাইটটা আছে, এই টেবিলের উইড হাইটটা, এটা আমরা আসলে একটু চেঞ্জ করব, মানে একটু বড় বড় করে, একটু ফাঁকা ফাঁকা করে দেখাবো। ঠিক আছে, সো এই জন্য আমি আলাদা একটা সেকশন নিলাম, এখানে সেকশন এখানে বলে দিলাম যে কাস্টমাইজ টেবিল হাইট। ওকে, আমরা কাস্টমাইজ টেবিল হাইট করে দিব। এখন এখন আমরা আবার একটু আলসামি করে এই টেবিলটাই নিয়ে আসব, আবার একটু আলসামি করে আমরা এই টেবিলটাই নিয়ে আসছি, আমরা লিখবো না, এই খেয়াল করেন,
আমাদের এই যে এই টেবিলটা আসে। এখন প্রশ্ন হলো ভাইয়া আমরা এখন টেবিলের হাইটটা কি করব, কাস্টমাইজ করে ফেলবো। ইন্ডিভিজুয়াল টেবিলের জন্য করব না, আমরা সব টেবিলের জন্য একবারে র্যান্ডমলি করে ফেলবো। বাট আমি জাস্ট এটা আপনাকে হাইট না লিখে কাস্টমাইজ টেবিল লিখি জাস্ট। এই পুরা যতগুলো টেবিল আমরা লিখেছি সব টেবিলে আমরা আসলে কি করব, হাইটটাকে চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, তো এই হাইটটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, উপরে একটা প্যাকেজের জায়গাতে গিয়ে আমাদের একটু লেন্থটা সেট করে দিতে হবে। ধরুন এই যে এখানে এসে আমাদের এখানে করতে হবে কি, আমাদের এখানে টেবিলের যে হাইটটা এটা আমাদের দিতে হবে সেট লেন্থটার জন্য। ঠিক আছে, প্যাকেজ না কিন্তু জাস্ট লেন্থ, সেট লেন্থ। এখানে আমরা একটা নতুন প্যাকেজ প্যারামিটার পাস করব, এক্সট্রা এক্সট্রা রো হাইট। রো এর হাইট গুলো এক্সট্রা একটু বড় করে দিব, এটা কাস্টমাইজ। ঠিক আছে, এক্সট্রা রো হাইট, হ্যাঁ ঠিকই আছে। এবং এখানে ভ্যালু পাস করে দিলাম আমি ধরেন 7 বা 8 পিটি। এবং এখানে আমরা কি কাজ করলাম, এটা কমেন্ট আউট করে দেই লেখাটা। আমি এখানে করলাম হলো কাস্টমাইজ টেবিল হাইট। ওকে, এই যে এটা আমাদের পাস করতে হবে। ওকে, আরে এই না, ওকে দেখেন সেট লেন্থ, এখানে কি ভুল করেছি আমি কোনো কিছু? সেট লেন্থ এক্সট্রা রো হাইট, ঠিকই আছে তো, আবার ভুল কোথায় দেখাচ্ছে? হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ থাকবে, এই জন্য বলতেছি যেখানে ইরোড আমি তো পড়ার কথা না। আর্গুমেন্ট কি বলতেছে? ভুল হওয়ার কথা তো না। আচ্ছা, এখানে আমরা এক্সট্রা রো 10 পিটি দিয়ে দেব। এক্সট্রা রো হাইট, হ্যাঁ সরি কোনটা ভাইয়া, সরি বুঝি নাই, আরেকবার। 10 পিটি থার্ড ব্র্যাকেটে না তো, সেকেন্ড ব্র্যাকেটেই এটা আমাদের বাই ডিফল্ট। আচ্ছা আমি আরো লিখি, সব থেকে বেটার হয়। সেট লেন্থ এর মধ্যে আমি পাস করব হলো সেট লেন্থের এই বসাবো এক্সট্রা রো হাইট 10 পিটি। কেমন লাগে? টু বিগিন ডকুমেন্টস, না বিজ্ঞান ডকুমেন্টের বাইরে, যখন আমরা এগুলো প্যারামিটার সেট করবো এভাবে। আচ্ছা দেখি কি বলে মুরব্বি। দেখছে, তাও না। আচ্ছা এটা আমি সমাধান করতেছি, আপাতত এটা একটু এইভাবে থাক। আচ্ছা দাদা একজন জয়েন করছে, একটু অ্যাড করবেন? আচ্ছা এক সেকেন্ড, আমার কাছে তো অ্যাডমিন না, অ্যাডমিন তো মনে হয় নাইম ভাইয়া।
ও তাহলে নাইম একটু অ্যাড করবি, প্রমা জয়েন করছিল। ও আচ্ছা ওকে। আচ্ছা সো আচ্ছা এটা আমি দেখতেছি একটু পরে, একটু দেখতেছি, সমস্যা নাই। এটা কেন কোথায় ভুল হলো আমি দেখে খুঁজে বের করতেছি। মানে এখানে তো ভুল হওয়ার কথা না, সব ঠিকই লিখলাম। ওকে, আমরা এখন আমরা তাহলে মোটামুটি দেখলাম হলো যে একটা টেবিলে কিভাবে ইয়ে করা যায়, কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ বলতে আমরা নরমালি টেবিল কিভাবে সেন্টারে আনা যায়, টেবিলকে কিভাবে ডেটা ইনপুট করা যায়, টেবিলে কিভাবে মার্চ করতে হয়। আমরা এখন দেখব যে টেবিলে কিভাবে কালার করতে হয়। ঠিক আছে, টেবিলটাকে কিভাবে কালার করতে হয় এই কালারটা আমরা দেখব, টেবিল কালারটা। ওকে, টেবিল কালার, টেবিল কালার। সো আমরা এখানে একটা সেকশন বানাই ফেলবো নতুন। আচ্ছা এটাকে, যেটা আমাদের এক্সিস্টিং যে টেবিলটা আছে এটাকে কালার করে ফেলবো। ঠিক আছে, এই কাস্টমাইজ যে টেবিলটা আছে লাস্টেরটা, এটাকে আমরা কালার করে ফেলবো। তো কালার করার জন্য আমাদের যেটা করতে হবে, কালার করার জন্য আমাদের একটা ইউজার প্যাকেজ নিতে হবে। ঠিক আছে, এই কালার করতে আমাদের একটা ইউজার প্যাকেজ, ইউজার প্যাকেজ। সো এখানে আমরা লিখবো কালার টিবিএল। ঠিক আছে, এই দেখেন কালারটা। ঠিক আছে, তো এটা আমরা লিখে ফেলবো এবং এখানে আচ্ছা এই জায়গাতেও কাজ করতে পারে, দেখি তো এখন কাজ করে নাকি। অনেক সময় কালারের পরে কাজ করে। দেখছেন অবস্থা কেমনটা লাগে, এই যে চলে হয়ে গেছে। অর্থাৎ এই প্যাকেজ ইম্পোর্ট করার পরে এটা আমাকে দিল কাস্টমাইজ করতে, তার আগে কাস্টমাইজ করতে দিবে না। খেয়াল করছি এটা যখন আমরা আসলে ইম্পোর্ট করলাম, এই যে প্যাকেজটা, এই প্যাকেজের অন্তর্গত হওয়ার কারণে এটা শুধুমাত্র আমাকে এটা ইউজ করতে দেয়নি, এই 10pt-টা। অদ্রি আপু খেয়াল করেন, আমরা কিন্তু রো এবং কলামের সাইজটা কিন্তু আমরা বাড়াই দিছি। ঠিক আছে, মানে বড় হয়ে গেছে আমাদের আসলে। ঠিক আছে, জি দাদা। এখন আমরা টেবিলে করব কালার। কালারের জন্য আমাদের কালারটা করতে হয় আমাদের রো ওয়াইজ। এই যে এই টেবিলটাকে আমরা কালার করব। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আমরা তো এই যে টেবিলটা এখানে বানালাম, আচ্ছা এই টেবিল না নিয়ে আমি এই টেবিলটা নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে এই টেবিলটা নিচ্ছি, কপি করে আমি এইখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন এই যে লাস্টের এই টেবিলটাকে আমরা কালার করব। কালারটা করতে হবে আমাদের রো ওয়াইজ। সো সো আমরা রো ওয়াইজ কিভাবে কালার করব, ধরেন আমরা এই রোকে কালার করব। সো আমরা এখানে দেখব রো কালার, রো কালার। ঠিক আছে, একটা প্যারামিটার পাস করব। সো আমরা এখানে কালার কি কালার দিব বলেন, গ্রিন। দেখি, ও ইয়েস, গ্রিন হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো আমরা চাইলে উপরেরটাকেও কালার করতে পারি, রেজাল্টটাকেও আমরা একটু কালার করে দিতে পারি। তো আমরা এখানে দিলাম রো কালার, এটাকে বলে দিলাম আমরা হলো কি দিতে পারি আমরা এটাকে, ব্লু। ও মাই গুডনেস, চোখে লাগে। ওকে, সো এরকম করে আমরা চাচ্ছি যে একটা একটা ব্লু, জাস্ট কপি করতেছি আমি আর কি। একটা গ্রিন, একটা ইয়েলো, খেয়াল করেন আমাদের টেবিলটা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের টেবিলটা কালার হয়ে গেছে। এবং আমরা এখানে টেবিলের হাইটটা কেন তখন বাড়াতে পারলাম না, কারণ এই যে প্যাকেজের মধ্যে, এই প্যাকেজ কালার প্যাকেজের মধ্যে আসলে হাইটটা আসলে ইনক্লুডেড। তো এই জন্য আমরা এই প্যাকেজটা ইনক্লুড করার জন্য আমরা এই টেবিলের হাইটটা তখন বাড়াতে পারিনি সরাসরি, এই জন্য কোডটা তখন ভুল দেখাচ্ছিল। তো এখানে আমি একটা কমেন্ট আউট করে দিলাম লাইনটা, এটা হলো যে কাস্টমাইজ টেবিল। ঠিক আছে, খেয়াল করেন আপনারা অনেকে বলতে পারেন ভাইয়া এই যে রেজাল্টের যে লেখাটা আছে ওর নিচে আমি চাচ্ছি দুটা হরিজন্টাল টান দিয়ে, অর্থাৎ ওই লেখাটা একটু মোটা করে দিব। ঠিক আছে, একটা কোশ্চেন হতে পারে যে ভাইয়া
আমরা এই যে আমাদের যে ফাইনাল রেজাল্ট আছে নিচে আমাদের যে একটা টান আছে এইচ লাইন যে দেয়া আছে, দুটা টান দিয়ে আমরা সেটাকে মোটা করে দিব এইচ লাইন। খেয়াল করেন, এই যে দেখেন আলাদা করে ভাগ করে ফেলছি, খেয়াল করছেন? ছোট্ট একটা এখানে আমাদের পার্টিশন হয়ে গেছে। বুঝছি ঘটনা কি হয়েছে? ওকে, এখন আমাদের টেবিলের আর কি কি বাকি থাকলো? টেবিলের আচ্ছা, এটা আমাদের এখন বলেন, শিওর। পাশাপাশি দুটো টেবিল, পাশাপাশি দুটো টেবিল, দেখি ট্রাই করি। আমি কখনো করিনি, মানে করা লাগেনি, দেখি ট্রাই করি একটু। জুম আউট করে একটু জুম আউট। ওকে, সো আমরা দেখেন এতক্ষণ শুধু টেবুলার যে টেবিলটা ছিল সেটা দিয়ে আমরা আসলে কাস্টমাইজ করতেছিলাম। এখন আমাদের এক্সাক্ট টেবিল আমরা দেখেন, যখন আমরা বিগিন ট্যাগ নিচ্ছিলাম এখানে দুটা টেবিল লিখলে দুটা ট্যাগ আসতেছিল, একটা ফ্রেশ টেবিল, একটা টেবুলার। শুধু টেবিল ট্যাগটা যদি আমরা নেই, খেয়াল করেন এখানে অটোমেটিক এক্সট্রা কিছু প্রপার্টি পেয়ে যাচ্ছি। খেয়াল করছেন, এক্সট্রা কিছু প্রপার্টি পেয়ে যাচ্ছি। একটা অটো সেন্টারিং করে দিচ্ছে, দ্বিতীয়ত এই টেবিলের মধ্যে টেবুলার ট্যাগটা অটোমেটিক আমাদের দিয়ে দিচ্ছে। বুঝছি কি হচ্ছে এখানে? তো ধরেন আমরা এখান থেকে এই টেবুলার যে লেখাটা, ধরেন এই যে টেবুলার এইটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম এবং এই টেবিলের এই প্রপার্টির সাথে আমি এখানে পাস করে দিলাম। এবং এটাকে আমি একটু আলাদা করে দিই, না হলে আপনাদের বুঝতে খুব কনফিউশন আসতে পারে। সেকশন টেবিল ফরমেশন, দেখেন এটা হলো আপনাদের অফিসিয়াল টেবিলের আমাদের। এখন ভাইয়া আপনি তো লিখলেন এই যে সেকশন এখানে দিলেন, টেবিল লিখলেন তার নিচে, বাট এই টেবিল ফরমেশন লেখাটা কিভাবে আমাদের নিচে গেল, তাই না? এটা সমাধান করব কিভাবে বলেন? কারো কোনো আইডিয়া? আচ্ছা, কেউ হয়তো গেস করতে পারছেন না। সো আমরা এখানে এইচ পাস করে দিব, এই যে টেবিলের এখানে এইচ পাস করে দিব। এইচ পাস করে দাও মানে টেবিল অ্যাজ ইট ইজ, যেখানে কোড লিখছি সেখানে টেবিল থাকবে। এখানে এইচ এর জায়গায় যদি বি পাস করি অর্থাৎ বটমে চলে যাবে। খেয়াল করেন, ঠিক আছে, এই যে টেবিল চলে আসছে আমাদের বটমে, খেয়াল করছেন? এরকম করে আমরা এখানে এইচটা পাস করে দেওয়ার মানে আমাদের এরকম অনেক আরো এইচ আছে, আরো কয়েকটা অ্যালফাবেট আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। দেখেন এখানে আমরা এই টেবিল ট্যাগটা যখন ইউজ করলাম সেটা অটোমেটিক আমাদের সেন্টারিং করে দিয়েছে। সেন্টারিং করার পরে আমাদের এখানে আরো কিছু দিয়েছে, এটা হলো ক্যাপশন। অর্থাৎ এই যে দেখেন টেবিলে ক্যাপশন দেখছেন, আমি যদি মনে করি যে আমি বলে দিলাম রেজাল্ট অফ দিস সেমিস্টার ব্যাচ নং, ধরেন কিছু একটা 211 বা এই জাস্ট র্যান্ডমলি আর কি, ধরেন 67, মানে জাস্ট আমি এই যে ক্যাপশনটা, বুঝছি ঘটনা এখানে কি করলাম আমি এখানে আমাদের বাকি কাজগুলো আমরা করতে পারবো। এখানে এই যে টেবিলের আমরা এরকম করে বাকি প্রপার্টি পেয়ে গেলাম। এবং এই যে লেভেলটার কথা আমরা ইমেজ ফিগারে দেখেছিলাম, মনে আছে? এখানে লেবেল করতে পারি যে রেজাল্ট টেবিল, এরকম করে। বুঝছি ঘটনা আমাদের কি ঘটলো এখানে, রেজাল্ট টেবিল। এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমরা এরকম টেবিল কয়টা নিতে পারবো? আমরা এরকম টেবিল যে কয়টা নিব তখন এগুলো আমাদের টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে চলে যাবে। ধরেন এই একটা নিলাম, এই একটা দুটা নিলাম, আমি আরো কিছু কপি পেস্ট করি, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা,
দেখেন টেবিল 1, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4, টেবিল 5, টেবিল 6, টেবিল 7, টেবিল 8, এই টোটাল আমরা 4টা টেবিল নিলাম কিন্তু। আর এইগুলা কিন্তু টেবিলের বেসিক কোড ছিল, বেসিক কোড এবং কাস্টমাইজেশন। সো আমরা এই যে টেবিল ট্যাগটা যেটা আমরা নিয়েছি এখানে উপরে, আচ্ছা এই যে টেবিল ট্যাগটা নিয়েছি, এর মধ্যে আমি কাস্টমাইজ কালার করতে পারি, কাস্টমাইজ আমি মার্জ করতে পারি, এটা আমার উপর ডিপেন্ড করবে। বাট আমি আগে ছোট ছোট করে ব্রেকডাউন করে আপনার মেন টেবিলটা এখন দেখালাম। সো আমরা শুধু টেবিল ডেটা নিয়েও আমরা শুধু টেবিল ট্যাগটা নিয়েও আমরা কাজ করতে পারি। এখন প্রশ্ন হলো ভাই আমরা 8টা টেবিল নিলাম, আমরা চাচ্ছি সূচিপত্রের মধ্যে টেবিল টেবিলগুলো দেখাই দিব, যেমন আমরা লিস্ট অফ ফিগার্স দেখাই দিলাম, লিস্ট অফ টেবিলসও দেখাই দিব। তো লিস্ট অফ টেবিলস দেখানোর জন্য ধরেন আমরা এখানে এই যে এখানে বেসিক টেবিলের উপরে একটা লিস্ট অফ টেবিলস দেখাই দিব। তো এখানে আমরা একটা পাস করব, বা পাস করলাম লিস্ট অফ টেবিলস, লিস্ট অফ টেবিলস ফার্স্ট পেজে, প্রথম পেজে খেয়াল করেন, এই যে দেখেন প্রথম পেজে খেয়াল করেছেন লিস্ট অফ টেবিলস চলে আসছে, লিস্ট অফ ইমেজ, লিস্ট অফ টেবিলস, লিস্ট অফ কন্টেন্টস, সবগুলোই একটা বড় বড় থিসিস পেপারে এরকম করে আমাদের বলে দিতে হয় যে আমাদের কয়টা টেবিল কোন নাম্বার পেজে আছে, কি টাইটেলে আছে। এখন ভাইয়া এইগুলা বেসিক টেবিল যেটা করলেন, টেবিল সেন্টার যেগুলো করলেন, এগুলো আসলো না কেন? কারণ এগুলো শুধু টেবুলার ডাটা দিয়ে করা, শুধু টেবুলার ট্যাগ দিয়ে করা, এই জন্য আসলো না। ওরা কাউন্ট করবে এই টেবিলকে, এই যে আমরা টেবিল ট্যাগ করলাম, টেবিলটা বানাইছি, টেবিল ট্যাগ যেটা আছে, এই যে টেবিল ট্যাগ, এটাকে কাউন্ট করবে, এটাকে কাউন্ট করবে। ঠিক আছে, এটা আমি স্পেস দিয়ে দিচ্ছি, নাহলে আবার বুঝতে অসুবিধা হয়, যেন না দেখাই। ওকে, সো এটা হলো আমাদের টেবিলের ক্লাস। আমি জানি না আপনারা প্রপার বুঝছেন কিনা, কারণ আজকে একটু চুপচাপ ছিলেন সবাই, বেশি কমপ্লেক্স হয়ে গেছে মনে হচ্ছে। দেন ফিডব্যাক বলেন, এখন কি অবস্থা বলেন আপনাদের। আমাদের ক্লাস আজকে সেশন এই পর্যন্তই ছিল। বুঝতে পারছি দাদা। চেষ্টা করব কোনো পেপারে টেবিল গুলা দিয়ে সুন্দর করে গুছিয়ে দেওয়ার, পেপারও সুন্দর হয়, এগুলার জন্য মার্কও নরমালি সুপারভাইজার কাটে অনেক সময়, সুপারভাইজার হাতে অনেক মার্কস থাকে। সো বলেন, আর কোনো কোশ্চেন রিগার্ডিং দ্য ক্লাস? জি দাদা, নাইম একটা কোশ্চেন করতেছিল, সেটা হচ্ছে যে এই যে টেবিলগুলো পর পর যেগুলো আসছে, ওইটা পাশাপাশি যদি আনতে চাই তাহলে আসলে কি করা লাগে? পাশাপাশি এটা ভার্টিক্যালি, হরিজন্টালি, এটার কোড আমার মনে, আচ্ছা হরিজন্টালির জন্য পাশাপাশি 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 কি জানি একটা কোড ছিল, এটার কোডটা জানি কি জানি ছিল, কি জানি এক্সাক্ট মনে পড়ছে না, বাট করা যায়। আমার এক্সাক্ট মনে পড়ছে না, বাট করা যায়। মানে দুটা টেবিলকে আমরা যেমন ইমেজকে কম্পেয়ার করেছিলাম, মনে আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক ওই টেবিলকেও করা যায়, বাট আমার এক্সাক্ট মনে পড়ছে না এখন আর কি, যে এক্সাক্ট ট্যাগটা কি। আমি দরকার বলে নেক্সট ক্লাসে আপনাদেরকে ওটা বের করে দেখাই দিব, সমস্যা নেই। দুটো টেবিলের কম্পেয়ার করে কিভাবে করা যায় এটা আমি দেখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, এখন আপনারা বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা রিগার্ডিং দা টপিক। আজকের ক্লাস নিয়ে দাদার কোশ্চেন নাই, কিন্তু এই যে আমার যে কাজটা দেখাচ্ছিলাম ওইটার মধ্যে যেটা বলছিলাম যে লিংক কিভাবে অ্যাটাচ করব, মানে হাইপার লিংক কিভাবে করব, এটা একটা, আর হচ্ছে লিঙ্কডইনের লোগো কিভাবে আনবো সিভির মধ্যে, লিঙ্কডইনের ছবি বাই ডিফল্ট মনে হয় ওদের ইয়াটা নাই, ঠিক হ্যাঁ আছে? নাই। তো ওদের ইমেজটাকে আগে আপলোড করতে হবে, ঠিক আছে? আচ্ছা আপলোড করে সেখানে ইমেজে পাস করে দিতে হবে। আর লিঙ্কডইনের ওকে, সো লিঙ্কডইনের জন্য এটা করতে হবে। আমি আমার সিভিটা আপনাদেরকে দেখাই, আমি এই কন্টেন্ট আপনাকে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই সবারকে। এটা ডাউনলোড দিয়ে দিলাম।
ওকে, সো সিভি এতগুলা প্রজেক্ট সিভি। ওকে, লিঙ্কডইন এই যে লিঙ্কডইন আসছে তো আমারটাতে, তাই তো। আর মনে হচ্ছিল কনফিউশন ছিলাম। লিঙ্কডইন এই যে অদ্রিজা আপু দেখতে পাচ্ছেন? জি দাদা দেখতে এই পাচ্ছি। যে এই যে এই যে এই যে আসছে আপনার। এবার চেক করেন তো, এই কোডটা লিখে চেক করেন তো। আচ্ছা তাহলে এই কোড লিখে চেক করলে পারলে হবে। আচ্ছা হুম। বুঝতে পারছি। এই কোড লিখে চেক করতে পারেন। আচ্ছা আর দাদা লিঙ্কেবল হাইপার লিঙ্ক করতে গেলে কি করব? এইগুলো বাই ডিফল্ট হাইপার লিংকে থাকে, ঠিক আছে? এটা বাই ডিফল্ট, এই যে এগুলো বাই ডিফল্ট হাইপার লিংকে হয়ে থাকে, ঠিক আছে? এই আচ্ছা যেগুলো বাই ডিফল্ট, এই খেয়াল করেন। আচ্ছা, এটা সবগুলো বাই ডিফল্ট, এই যে সব ক্লিকেবল, এই দেখেন সব ক্লিকেবল, খেয়াল করছেন? হুম, আমারটা ক্লিকেবল হয় না, এই জন্য হচ্ছে বুঝতে পারছি কোথাও ভুল করছি ডেফিনেটলি। এই যেগুলো সবগুলো ক্লিকেবল। সো এই টেমপ্লেট যদিও লাগে আমি আপনাদেরকে দিয়ে দিবনি, সমস্যা নাই। জি দাদা তাহলে ভালো হয় একটু। এই রুহুল টেমপ্লেটটা আমিন, আছে। আপনার জি ম্যাম। এই টেমপ্লেটটা একটু দিয়ে দিয়েন। আমি কিছু এগুলো পারি না, আমি খালি আপনার যা আছে তাই সেগুলোর উপর খালি আমার নাম বসাই দিব। আচ্ছা ঠিক আছে ম্যাম, সমস্যা নাই, আমি থ্যাংক ইউ। পাঠিয়ে দিচ্ছি আমি এক একদম সেকেন্ড। পারি না, আমি একদমই খুবই টেকনোলজিতে খুবই খারাপ আমার মাথা। ম্যাম তারপর আপনারা যদি একদম সব করেন ওই সোশ্যোলজি হয়ে, তাহলে আমরা আমরা কি করব বলেন? না, এটা অদিতি আপনারা মাশাআল্লাহ যদি সব সুন্দর করে সামলাতে চান তাহলে আমরা কি করব? না, শিখতেছি তো মাশাআল্লাহ সুন্দর শিখলাম। অদ্রি মাশাআল্লাহ সুন্দর কাজ করতেছে। নাইম তো পারেই। জাফর কেমন করতেছে আমি ঠিক জানি না। প্রমা, থ্যাংক ইউ প্রমা, আপনি আসেন। আপনিও কেমন করবেন আমি ঠিক জানি না। আমার কাছে খুব কঠিন। যেমন সিভিটা এই পাশ থেকে ওই পাশে কিভাবে, মানে দুই পাশে একটা পেজের কিভাবে করতেছে, এই বিষয়গুলো আমার কাছে খুব কমপ্লিকেটেড। তো রুহুল আমিন, আপনি যদি আপনার সিভিটা আমার সাথে শেয়ার করেন ম্যাম তাহলে আমি আমি ওইগুলোর উপরে পুরা ক্লাসরুমেই দিয়ে দিচ্ছি সবাইকে, সবার উদ্দেশ্যে। এই যে আমার সিভি এবং আজকের ক্লাসটা দিয়ে দিলাম। আমি আচ্ছা অলসো আমি ইয়েও দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো আপনারটার উপর খালি সেভ নকল করে 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 দিলাম কপি পেস্ট করে ফেলব। না, আমাকে একটু ইমেল এখানে। করেন। আমার তো ওই যে হোয়াটসঅ্যাপটা ইয়েতে আসে না, কম্পিউটার আসে না, আমাকে একটু ইমেল করে দিন তো নাইম পারলে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি দুটাই পাস করে দিয়েছি। থ্যাংক ইউ রুহুল আমিন, থ্যাংক ইউ। ওকে, সো আর কোনো কোশ্চেন বা কোয়েরিজ বা সাজেশন? আমরা মোটামুটি অনেকখানি শিখে যাচ্ছি, সামনের দিকে আরো কমপ্লেক্স করব আমরা ক্লাসগুলা। তো এগুলো একটু প্র্যাকটিস না করলে বাকিগুলা বোঝা একটু টাফ হয়ে যাবে। সো বলেন, সামনের দিকে আমরা ম্যাথমেটিক্স নিয়ে কাজ করব, ম্যাথ, তারপরে থিরাম অ্যাড করব, অ্যালগরিদম অ্যাড করব। আচ্ছা রুহুল আমিন, আমি না ভুলে গেছি যে ওই যে ধরেন কোন একটা সাইন, যেমন হতে পারে যে ডলার সাইন, $800, এই ডলার সাইনটা জানি কিভাবে আনবো আমি ভুলে গেছি। আপনাদের কারো কি মনে আছে? বলেন কার মনে আছে? আজকে যে কাজটা করলেন ওখানে যদি একটা দেখাতে পারতেন, যেমন $800 বা 200, এভাবে কিভাবে আনবো অদ্রিজা আপু আমাকে বলেন একটু। কি করব আমরা? ডলার নর্মালি $20 বা $100 মানে যতই অ্যামাউন্ট আর কি, জাস্ট ডলার সাইন দিয়ে দিলেই তো এসে যায় না? এটাই তো দেখাইছিলাম আমি। আহারে, ভুল না হয়েছে রে। আসে না, না আসে না। আচ্ছা, হলো না। এখানে আমরা লিখলাম আহ 20, আচ্ছা, আরে একটা বাবা, একটা ডলার দাও বাবা, একটা। এখন এই যে $20 ফর সেশন ফি। লেখাটাই আসেনি নাকি?
এর নিচে লিখে। ওই যে লিস্টের ও নিচে। আচ্ছা, আমি খেয়াল করি আমাকে আসলো না নাকি? আচ্ছা সরি, আমি খেয়াল করিনি। এইবার বলেন, এটা আপনাদের কুইজ টেস্ট, বলেন এখানে আমরা কি করলে আসবে? ওই আমি তো দেখতে পাচ্ছি না আমার, ওই পাইছি পাইছি পাইছি। বলেন এখানে কি করলে আমাদের এই ডলার ডলার সিম্বলটা আসবে? কার মনে আছে? অদ্রি আপু আগে, লেডিস ফার্স্ট ভাইয়া, লেডিস ফার্স্ট। হ্যাঁ ভাই, আমার মনে নাই, আমার খুঁজে দেখতে হবে, খাতায় লিখছিলাম শিওরলি, খুঁজে দেখি একটু। আচ্ছা শিওর। আচ্ছা অত সময় না দেই, একটা ব্যাক স্পেস। ও আচ্ছা, হ্যাঁ। ওকে, ডলার সিম্বল হোক, এম স্ল্যাশ হোক, @ হোক, সবগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা, কপিরাইট হোক, এগুলোর জন্য আমরা কপিরাইট লিখতে হবে, আসলে টাইপ করতে হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্সেন্টেজ হোক, যেমন ধরেন আমরা লিখলাম 50%, পার্সেন্টেজ সিম্বলটাও নরমালি আসবে না, ঠিক আছে, পার্সেন্টেজ সিম্বলটাও আসবে না। দেখেন তো এখানে আমরা কি করব, স্ল্যাশ। ওকে, ক্লিয়ার? ওকে, সো এনিওয়ান, এনি কোশ্চেন? থ্যাংক ইউ রুহুল আমিন, থ্যাংক ইউ।